স্পষ্টভাবে আপনাদেরকে জানাতে চাই যে গতকাল সকাল 11:30টায় বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা একটি আলোচনার এখানে আয়োজন করা হয়েছিল। আমরা ওখানে অংশগ্রহণ করেছিলাম। বিশেষ করে হলের আমাদের কিছু ভাইদের সাথে সমন্বয়কদেরকে মিলায় একটা বিভ্রান্তি তৈরি করা হচ্ছিল। আমরা বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে সেখানে এই বিষয়গুলো বিভ্রান্তিগুলো ক্লিয়ার করি। আমাদের দুই পক্ষের যে মিসকমিউনিকেশন ছিল সেটা এখন স্পষ্ট হয়। সেটার কারণেই মূলত এই বিভ্রান্তিগুলা তৃতীয় পক্ষ তারা জানিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য ছড়াচ্ছিল। এই ব্যাপারে আমরা সবাই একমত হই। এরপরে আমরা এটা ঘোষণা করি যে আমাদের যে ভাইয়েরা হলে আছে, যারা আগে থেকে ছিল তারাই থাকবে, এবং প্রশাসন আসার পরে নিয়মতান্ত্রিকভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের সকলে মিলে যে সিদ্ধান্ত নিব সেভাবেই আমাদের ভাইয়েরা পরবর্তীতে হলে উঠবে এবং থাকবে। এ ব্যাপারে আমরা সকলেই একমত হই। ওখানে পরবর্তীতে আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে আগে ছিলাম, ক্যাম্পাসে আমরা আগে কাজ করেছি, আগামীতেও সকল সাধারণ শিক্ষার্থী আমরা একই সাথে আমাদের ক্যাম্পাসকে সংস্কার করা এবং পুনর্গঠনের কাজ করব। এই ব্যাপারে আমরা সকলে একমত ছিলাম। আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। আমরা একদম সফলভাবে আমাদের সেই প্রোগ্রামটি শেষ হয়। আমাদের পরবর্তী ঘটনা আমাদের আসলে শেষে যেটা বলছিলাম, আমরা সবাই আসলে একমত পোষণ করে যে হলে যে সাধারণ শিক্ষার্থীরা ছিল তারা হলেই থাকবে, এবং আমরা সবাই মিলে তাদের নিরাপত্তার জন্য, যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন নাই, আমরা সবাই মিলে হলের নিরাপত্তার জন্য একসাথে কাজ করব। এটা সিদ্ধান্ত শেষ হওয়ার পরে যখন আমরা গেটের দিকে যাই, আমরা দেখি যে গেটে এলাকাবাসী একটা আনসার বিদ্রোহের বিরুদ্ধে একটা প্রোগ্রাম করতেছিল। আমরা তখন তাদেরকে বলি যে আপনার প্রোগ্রামটা শেষ করে চলে যান। আর আমরা শিশির সহ আমরা গিয়ে কয়েকজন বন্যার ফান্ড কালেকশন বিষয়ে একটা কাজে যাচ্ছিলাম, আর আমাদের কয়েকজন ওখানে অবস্থান করতেছিল। তো হঠাৎ করে কিছুক্ষণ পরে আমার কাছে ফোন আসে, নাসিম ভাই সহ হাফিজ সব কল দেয় যে এরকম যে আমাদেরকে ধাক্কায় ফালাই দিয়ে ভাইদের এক প্রকারের যে আঘাত করে তারা ক্যাম্পাসের ভিতরে ঢুকে যায়, যারা ওখানে আনসারের বিরুদ্ধে আন্দোলন করছিল। পাশাপাশি আবার আমরা শুনতে পারি যে নয়াবাজার এলাকা দিয়ে আরেকটা গ্রুপ হলের দিকে আগাইতে থাকে। এমন পরিস্থিতিতে আমরা ওই ফান্ড কালেকশনের কাজ ওইখানে বাদ দিয়ে ইনস্ট্যান্ট দ্রুত সময়ের মধ্যে হলের সামনে চলে আসি। আসার পরে দেখি যে দুই দিক থেকে দুইটা গ্রুপ হলের দিকে একত্রিত হচ্ছে। পরে আমরা তাদেরকে ওখানে থামানোর চেষ্টা করি এবং শান্ত করার চেষ্টা করি। আসলে তারা কি চাচ্ছে এটা বোঝার চেষ্টা করছিলাম। তারা যখন আসছিল তখন যে দেখা যাচ্ছিল তারা ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তারা যখন ওখানে আসে আমরা তাদেরকে স্পষ্ট করে বলি আমাদের হলে কোনো ছাত্রলীগ নাই, আমাদের হলে যারা আছে সবাই সাধারণ শিক্ষার্থী। এটা আমরা বারবার করে মাইকে ঘোষণা দিচ্ছি, আমি ঘোষণা দিচ্ছি, নাসিম ভাই ঘোষণা দিচ্ছে, বারবার করে বলছি যে আমরা এখানে কোনো ছাত্রলীগ নেই, এখানে যারা আছে হলে সবাই সাধারণ শিক্ষার্থী। এটা আমরা বারবার করে বলার পরও তারা এটা কোনোভাবেই মানতেছিল না। তারা বলতেছিল তারা কোথা থেকে যেন শুনছে যে হলের ভিতরে ছাত্রলীগ আছে, তারা মানতে চাচ্ছিল না। আমরা এরপরও চেষ্টা করে তাদেরকে কোনোভাবে যে আপনারা শান্ত হন, আমরা আসি এখানে, সাথে শিক্ষকদেরকে আমরা ডাকছি, প্রশাসন আসুক, সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নিব। এর মাঝখানে যখন এলাকাবাসীকে আমরা শান্ত করে তারা ওখানে অবস্থান নিচ্ছিল, ওই সময়ের মাঝে আবার একটা কেউ অনলাইনে এরকম প্রচারণা শুরু করে দেয় যে আমাদের ক্যাম্পাসের সন্ত্রাসীরা ঢুকে হামলা চালাইছে। এই যে যখন এটা অনলাইনে প্রচারণা শুরু করে দেয়, এলাকাবাসী এই তথ্যটা পেয়ে যায়, তারা আমাদেরকে এসে অনলাইনে এই পোস্টগুলো দেখায়। ওই মুহূর্তে তারা একদম একটা মারমুখী অবস্থানে চলে আসে যে আমরা আসলাম জাস্ট ছাত্রলীগ আছে কিনা এই বিষয়টা বলার জন্য, ভাবছে ছাত্রলীগ থাকলে তাদেরকে বাহির করে দিতে হবে। কিন্তু অনলাইনে যখন আবার প্রোপাগান্ডা চালানো হলো যে সন্ত্রাসীরা আক্রমণে আসছে, তখন তারা মারমুখী একটা অবস্থানে চলে আসে। আমরা আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না। এরপরও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে একটু দূরে সরাই রাখার চেষ্টা করতেছিলাম, যাতে কোনোভাবেই শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ না হয়। আর আমরা রেগুলার আমাদের শিক্ষক যারা আছে তাদেরকে, যাদের নাম্বার ছিল তাদেরকে নাম্বারে যোগাযোগ করে ডাকছিলাম। আমাদের গ্রুপগুলোতে পোস্ট করে, যে গ্রুপগুলোতে শিক্ষকরা আছে সবাই আছে, যাতে শিক্ষকরা চলে আসে। এবং আমরা সেনাবাহিনী, পুলিশ তাদের সাথে যোগাযোগ করছি, বারবার করে যোগাযোগ করছি। সেনাবাহিনী বলতেছিল আমাদেরকে তারা পুলিশ এবং র্যাবকে পাঠাচ্ছে, তারা নিজেরাও আসবে। আমরা অপেক্ষা করছিলাম যে শিক্ষক, সেনাবাহিনী, পুলিশ আসলে তাদেরকে দিয়ে আমরা এলাকাবাসীকে ক্যাম্পাস থেকে বাহির করে দিব। তারপরে হলে যারা আছে তাদের নিরাপত্তা নিয়ে আবার পরে, যেহেতু একবার এলাকাবাসী ঢুকে গেছে, এরপরে যাতে দেখতে না পারে সেই বিষয়ে প্রশাসন এবং শিক্ষকরা মিলে আমরা একটা সিদ্ধান্ত নেব যাতে করে আমাদের হলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। কিন্তু প্রায় 2 ঘন্টা আমরা অপেক্ষা করি, সেনাবাহিনী সহ যারা আসার কথা ছিল, 2 ঘন্টায় কোনো ধরনের কেউ আসলো না। তখন আমাদের সামান্য কিছু শিক্ষক আসে, আমরা সকল শিক্ষকদের আহ্বান করলেও সকল শিক্ষক আসলে সেখানে কয়েকজন শিক্ষক আসে। সেই শিক্ষকদের সাথে আমরা আলোচনা করে তাদের বলি, স্যার আমরা এখন কি করতে পারি, আমরা কিন্তু এলাকাবাসীদেরকে আর বেশিক্ষণ হয়তো আটকায় রাখতে পারবো না। তারা বলতেছিল যদি হল থেকে সবাই বাহির না হয়ে যায় তাহলে তারা নিজ দায়িত্ব হল থেকে বাহির করে দিবে, এবং হল থেকে তারা যদি ঢুকে বাহির করতে যায় সেক্ষেত্রে একটা রক্তাক্ত সংঘর্ষের সম্ভাবনা আছে। আমরা এখন এটা কিভাবে ঠেকাইতে পারি।
তখন ওই সময় যে কয়েকজন স্যার শুরুতে আসছিল, স্যাররা বললো যে এখন আমরা আসলে কি করতে পারি, আমরা নিজেরাও তাহলে প্রশাসনের সাথে যোগাযোগ করি। তখন তারাও আবার প্রশাসনের সাথে যোগাযোগ করে। আমাদের পক্ষ থেকে আমরা সেনাবাহিনী সহ সকল প্রশাসনের সাথে যোগাযোগ করছি, শিক্ষকরা যোগাযোগ করছে, ওখানে যে হলের শিক্ষার্থী ছিল তারাও যোগাযোগ করছে। কিন্তু শুরুতে 2 ঘন্টায় তো রেসপন্স হয় নাই। স্যাররা আসার পরেও রেসপন্স যখন করলো না, তখন স্যাররা সিদ্ধান্ত নিল যে এই মুহূর্তে যে কোনো মূল্যে, যেহেতু প্রশাসন নাই, আমাদেরকে এটা ঠেকাইতে হবে। এখন আমরা ঠেকাইতে গেলে 2টা অপশন আছে, হয় শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের এলাকাবাসীকে মোকাবেলা করতে হবে, অন্যথায় আমাদেরকে এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে হল থেকে বের করতে হবে নিরাপদে। এখন এই অবস্থায় আমরা কোনটা করব? তখন স্যারদেরকে বললাম, স্যার আরেকটু দেখেন আপনারা বাকি যে শিক্ষকরা আছে তাদেরকে এখানে আনা যায় কিনা, তাদেরকে দিয়ে কোনোভাবে হচ্ছে এলাকাবাসীকে, সকল শিক্ষকরা আসলে হয়তো হচ্ছে এলাকাবাসীকে সরাই দেওয়া সম্ভব হবে। কিন্তু আমরা দেখতে পাই যে সকল শিক্ষক তো আসে না। এরপরে আরেকটা গ্রুপ, আরও কিছু শিক্ষক আসে আর কি। তো তখন তারা যখন আসে প্রায় 4 ঘন্টা হয়ে যায়। 4 ঘন্টা ধরে আমরা নানাভাবে এলাকাবাসীদেরকে শান্ত করে রাখার চেষ্টা করি। 4 ঘন্টার মধ্যে কোনো প্রশাসন আসে না, শিক্ষকদেরও বড় অংশটাই আসে না, সামান্য কিছু শিক্ষক আসে। এই মুহূর্তে আসলে আমাদের কিছু করার ছিল না, যেহেতু প্রশাসন নাই, আমরা কিভাবে ঠেকাবো? একটা রক্তাক্ত সংঘর্ষের দিকে যাচ্ছিল বিষয়টা। ওই মুহূর্তে স্যারদেরকে বললাম, স্যার আমাদের পক্ষে আর কিছু করার নেই, আমরা শিক্ষার্থীরা কি করবো? এখন যদি আপনারা বলেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো, আর যদি আপনারা বলেন যে হল ছেড়ে দিতে হবে তাহলে আমরা হল ছেড়ে দিব। তখন শিক্ষকরাই বললো যে বাবা আমরা তো কোনোভাবেই, যেহেতু প্রশাসন নাই, তারাও আসছেন, আমরা কোনোভাবেই তোমাদেরকে সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারি না। আমরা চাই না ক্যাম্পাসে রক্তাক্ত একটা পরিবেশ হোক। এই মুহূর্তে তোমরা হচ্ছে, যেহেতু এলাকাবাসী যেই মারুখী অবস্থানে আছে বা যেই চাপ তৈরি করতেছে, আমাদেরকে বাধ্য হয়ে হলেও এই মুহূর্তে হল ছাড়ার সিদ্ধান্ত নিতে হচ্ছে। তোমরা নিজেরাও কথা বলে, আমরাও হলের ভিতরে যারা শিক্ষার্থী আছে তাদের সাথে গিয়ে কথা বলি। আপাতত এই পরিস্থিতি শান্ত করার জন্য হল থেকে আমরা শিক্ষার্থীদেরকে নিরাপদে বাহির করি। এরপরে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব আসলে এই পরিস্থিতি যাতে আর ক্যাম্পাসে তৈরি না হয়, এবং হলে শিক্ষার্থীদেরকে আবার কিভাবে দ্রুত হলে ফিরিয়ে নিয়ে আসা যায় এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। এই ছিল গতকালকের পরিস্থিতি। এখন শিক্ষকরা কিন্তু এটা বাধ্য হয়ে, সামান্য কিছু শিক্ষক ছিল তারা সিদ্ধান্ত নিয়েছিল। আমরা আবার বলতেছি, আমরা চাইছিলাম প্রশাসন আসলে প্রশাসনকে নিয়ে আমরা এলাকাবাসীকে বাহির করে দিব, বা যদি শিক্ষকদের বড় অংশটাই আসতো। কারণ আমরা আশা করছিলাম যে শিক্ষকরা যখন সামনে থাকবে হয়তো বা এলাকাবাসী কোনো ধরনের বিশৃঙ্খলা করবে না। কিন্তু যেহেতু শিক্ষকরাও বেশি ছিল না, প্রশাসনও আসে নাই, যার ফলে শিক্ষকরা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল সে হল থেকে শিক্ষার্থীদেরকে বের করে দেওয়ার। এখন আসি হচ্ছে আমাদের বিরুদ্ধে অনেকে অভিযোগ করছে যে আমরা এলাকাবাসীকে নিয়ে আসছি, বা হচ্ছে গিয়ে আমরা আসলে হল থেকে বাইরে হতে বলছি। আপনারা তো মিডিয়ারা ক্লিয়ার করে নিয়েছেন, আসলে আপনার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের একটা অভিযোগ আছে যে কয়েকদিন আগে একটা আপনাদের একটা প্রোগ্রাম ছিল যে কেমন সাবিকুল চাই, সেখান থেকে আসলে এই ঘটনার উৎপত্তি অনেকে মনে করছে যে তারপর সমন্বয়কের পক্ষ থেকে বলা হয়েছিল যে শিক্ষার্থীরা যাতে হল ত্যাগ করে। মানে এই ঘটনা আসলে আপনারা সত্য কিনা, বা আসলে কেন আসলে আপনাদের বিরুদ্ধে অভিযোগটা আসছে? গত বৃহস্পতিবার যে আমাদের মত বিনিময় সভা হয়েছিল, সেটাকে আমরা বলছিলাম যে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাবনা নিচ্ছিলাম যে কিভাবে আমাদের ক্যাম্পাসকে বা হলগুলোকে সবকিছুকে নতুন করে সাজানো যায়, একটা বিশ্বমানের ক্যাম্পাসে পরিণত করা যায়। ওইখানে কোনো ধরনের এরকম সিদ্ধান্ত হয় নাই শিক্ষার্থীরা হল ছেড়ে দেবে। ওইখানে স্পষ্ট করে বলা হয়েছে যারা হলে আছে, যারা ক্যাম্পাসে আসছে তারা হলে ছিল এবং হলে থাকবে। পরবর্তী সিদ্ধান্ত প্রশাসন না নেওয়া পর্যন্ত এই শিক্ষার্থীরা হলে থাকবে। এর বাইরে অন্য কোনো সিদ্ধান্ত হয় নাই। যারা হল ছেড়ে দেওয়ার কথা বলছে এগুলো স্পষ্ট মিথ্যাচার, স্পষ্ট প্রোপাগান্ডা, এবং এরা পরিকল্পিতভাবে একটা গোষ্ঠী এটা করছে, যার ফলেই কালকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই মিথ্যাচারগুলো অনলাইনে ছড়ানোর মাধ্যমেই আমরা মনে করছি যে এই এলাকাবাসী হোক বা কেউ যদি তাদেরকে সংঘবদ্ধভাবে এনেও থাকে, তারা আসলে সুযোগ পাইছে এই তৃতীয় পক্ষ যারা মিথ্যাচার করছে তার জন্য। আপনার কি মনে হয়, আপনাদের সমন্বয় মানে মনে হচ্ছে যে ধরেন এখন তো বিশ্ববিদ্যালয়ে আসলে অভিভাবক বলতে তেমন কি নয়, সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকেই তারা মনে করছে সকল অভিযোগ, তাদের সকল প্রত্যাশা আপনাদের কাছে। কালকে আসলে কারা এই ঘটনাটা ঘটিয়েছে, মানে কাদের মানে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এইভাবে ঢুকে পড়ে শিক্ষার্থীদের আলটিমেটাম দিয়ে বের করে দেওয়া, এইরকম মানে স্পোর্টটা আসলে কারা দেখাতে পারে? সমন্বয় হিসেবে কি মনে করছেন আপনারা তো একটা বড় আন্দোলন আসলে বিজয় করেছেন, মানে এই কারা ঘটাতে পারে আপনারা কি মনে করছেন আসলে? এবং এটার বিরুদ্ধে আপনাদের কি ধরনের কর্মসূচি থাকবে, আপনারা আইনগত কোনো পদক্ষেপ নেবেন কিনা, আসলে সব মিলে একটু বলুন। আমরা স্পষ্ট করে বলতে চাই যে কালকে যেটা হচ্ছে এটা সাস্টেইনের জন্য একটা লজ্জাকর বিষয়, এবং আমি নিজে মানে এটার একদম শতভাগ এগেনস্টে। যারা এটা করছে তারা ঠিক করে না, সেটা এলাকাবাসী হোক, তারা যেটা বলতেছিল যে তারা হচ্ছে গিয়ে আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করছিল, এবং তারা হচ্ছে গিয়ে এই যে বিপ্লব, সেই বিপ্লবে অংশগ্রহণ করে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে এলাকাবাসী অবশ্যই দেশের জন্য কাজ করবে, কিন্তু সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাইরে, তারা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে পারে।
এই স্পর্ধা তারা দেখে অবশ্যই এটা ভুল করেছে, এবং তাদেরকে এখানে প্রবেশ করার ক্ষেত্রে কোনো গোষ্ঠী কোনো দল কেউ যদি ইন্ধন দিয়ে থাকে, আমি স্পষ্ট করে বলতে চাই প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা চাই দ্রুত ক্যাম্পাসে আসুক, আসার পরে এদের বের করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা এই ঘটনার পরে, সাবিপ্রবি এই ঘটনার পরে? সাবিপ্রবি যে ঘটনা ঘটছে এখন পর্যন্ত হচ্ছে কি একটা উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করছে। এখনো অনলাইনে রেগুলার বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চলছে, শিক্ষার্থীদেরকে বিভক্ত করার জন্য, ভাগ করে ফেলার জন্য বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে। বেশ কিছু বিবৃতি দেওয়া হচ্ছে, স্পষ্ট বিবৃতি, যে আপনারা কেউ বলছে আপনাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে, কেউ বলছে আপনাদের দায় আছে যে আপনারা এটা। দেখেন, আমাদের দায় আছে কিনা বলতে পারবো, আমরা মানুষ হিসেবে আমাদের কিছু ভুল থাকতেই পারে, কিন্তু যে বিবৃতির বিষয়গুলো বললাম, যে ওই যে আমাদের বৃহস্পতিবারের প্রোগ্রামের পর থেকে যে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার শুরু হয়, এই যে বিভিন্ন ধরনের বিবৃতি, বিভিন্ন সুবিধাভোগী গোষ্ঠী বা যারা ফ্যাসিস্টের একসময় সহযোগী ছিল, আজকে এসে যারা হচ্ছে ব্যাকফুটে পড়ে গেছে, যারা আজকে এই ফ্যাসিস্টের যে সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারছে না, আমরা মনে করতেছি তারাই পরিকল্পিতভাবে এই ধরনের বিবৃতি সহ নানান ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা বিভ্রান্তির মধ্যে পড়ছে, তারা বিভক্ত হয়ে যাচ্ছে। আমাদের যে ইউনিটি ছিল, আমরা আন্দোলন চলাকালীন সবাই যেভাবে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারছি, আমরা সেই জায়গায় এখন আমরা দাঁড়াইতে পারছি না, আমাদের ইউনিটিটা আমরা বজায় রাখতে পারছি না। এটা স্পষ্ট এই ফ্যাসিস্টের সহযোগী যারা ছিল, যারা সুবিধাভোগী ছিল, তারাই এইসব করছে, এবং তাদের কারণেই কালকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। একটা কথা শুনলাম, অনেক সময় নাকি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন দেওয়া হচ্ছে, এটা কি আসলে আপনারা লক্ষ্য করেছেন কিনা? আর এখন ছাত্র শিক্ষার্থীদের নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে? আর ক্যাম্পাসের হলে ওঠার বিষয়ে আপনারা দাবিগুলো আসলে আপনাদের এই মোটরসাইকেল হেলমেট পরে অনেকে মহড়া দিচ্ছে, এরা কারা? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আছে ভাই। আপনারা যে বিষয়টা বললেন, এই বিষয়টা আমরাও শুনেছি, আমরা প্রত্যক্ষ করি নাই, কিন্তু আমরাও শুনেছি এরকম ঘটনা ঘটেছে। আমরাও ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে তারা কারা। আমরা যখনই ফাইন্ড আউট করতে পারবো যে তারা কারা, তখনই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা ব্যবস্থা নিব, যে তাদের বিরুদ্ধে আরো কি ধরনের সামাজিক বা ক্যাম্পাসের মধ্যে কি ধরনের প্রতিরোধ গড়ে তোলা যায় আইনগত ইয়ের পাশাপাশি। আর আরেকটা প্রশ্ন ছিল যে শিক্ষার্থীদের এই মুহূর্তে আমাদের এই ঘটনার প্রেক্ষিতে আমাদের দাবি কি? আমাদের এই মুহূর্তে প্রধান কাজ, আমরা যেটা চাচ্ছি, খুব দ্রুততম সময়ের মধ্যে as soon as possible ক্যাম্পাসে প্রশাসক নিয়োগ হবে, কারণ এই মুহূর্তে আমরা সবকিছু চাইলেও হ্যান্ডেল করতে পারতেছি না। দায়ভার কোনো না কোনোভাবে আমাদের কাঁধে আসতেছে, আমরা চাই বা না চাই প্রশাসক নিয়োগ হবে, এবং প্রশাসকের মাধ্যমে এই হলগুলোতে আবার শিক্ষার্থীরা ফিরে আসবে। সেইখানে কোনো দল মত গোষ্ঠী কিংবা এলাকার কোনো প্রভাব থাকবে না। এই হল এবং এই ক্যাম্পাস শিক্ষার্থীদের ছিল, শিক্ষার্থীদেরই থাকবে। সেটার জন্য আমরা সিস্টেম হিসাবে চাচ্ছি যে প্রশাসক প্রথমত নিয়োগ হোক, তাদের মাধ্যমে করি, যাতে করে আরেকটা অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো ধরনের মুখোমুখি অবস্থা আবার মাঝখানে তৈরি করে কেউ যাতে ওই দায়ভার আমাদের কাছে না দিতে পারে। আমরা প্রশাসনকে সাথে নিয়ে ওই রকম একটা ক্যাম্পাস চাচ্ছি। আর আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে জানাতে চাই, সাংবাদিকদেরকে জানাতে চাই, এবং সবাইকে জানাইতে চাই, গতকালকে যেটা হয়েছে হয়তো কেউ কেউ ভুল বুঝাবুঝি করতেছে যে এখানে আমাদের কোনো ধরনের গ্যাপ বা কোনো কিছু ছিল কিনা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সেখানে আমাদের অবস্থান যা ছিল তাই আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা এই ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত হিসেবে দেখতে চাই, কোনো দল গোষ্ঠী কিংবা এলাকাবাসী কারো প্রভাব আমরা দেখতে চাই না। এখানে শিক্ষার্থীদের সাথে নিয়ে আগামী ক্যাম্পাস সাজাতে চাই, এটা স্পষ্ট স্পষ্ট স্পষ্ট। বলছিল আমি আর একটু ক্লিয়ার করি যে কালকে যখন আমাদেরকে বাধ্য হয়ে হল ছাড়তে হয়েছে, আমরা স্পষ্ট করে বলছি এখন আমরা চাই দ্রুত সময়ের মধ্যে প্রশাসন আসুক। আমরা সরকারের কাছেও দাবি জানাচ্ছি তারা যাতে দ্রুত সময়ের মধ্যে সাবিপ্রবিতে প্রশাসন নিয়োগ দেয়, এবং আমরা চাই আমাদের যে ভাইদেরকে কালকে বাধ্য হয়ে হল ছাড়তে হয়েছে প্রশাসনের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে তারা আবার হলে ফিরতে পারে। এবং আমরা এই বিষয়ে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যেহেতু এই বিপ্লবী সরকার আমাদের সরকার, আমরা আমাদের মাধ্যমে এই বার্তা ইতিমধ্যে পৌঁছাইছি, আমরা আবারও পৌঁছাবো। এবং সাংবাদিক ভাইদের বলতে চাই আপনারাও এই বার্তাটা দ্রুত পৌঁছান, যাতে করে আমাদের ক্যাম্পাসে দ্রুত প্রশাসন নিয়োগ দেওয়া হয়
এবং আবার আমাদের ভাইরা আবার হলে দ্রুত সময়ের মধ্যে ফিরতে পারে। এবং আমরা আরেকটা বিষয় স্পষ্ট করতে চাই, কোনো দল বা কোনো গোষ্ঠী যদি হল দখল করার চেষ্টা করা হয় বা করে, তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে হলেও তাদেরকে এখান থেকে বিতাড়িত করব। কোনো সংগঠন, কোনো দল কাউকে আর হল দখল করতে দেওয়া হবে না। এই ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের ছিল, সাধারণ শিক্ষার্থীদেরই থাকবে। কোনো দলের, কোনো মতের, কোনো গোষ্ঠীর, কোনো এলাকাবাসীর প্রভাব এখানে আমরা খাটাইতে দিব না। কেউ যদি হল দখলের চেষ্টা করে প্রশাসন আসা পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা সবাই একসাথে, ওই যারাই হোক, যে দলই হোক, যে এলাকাবাসী হোক, তাদের কবরচিত করবে ইনশাআল্লাহ। এখানে কোনো সার নাই, কেউ যদি হল দখলের ন্যূনতম চেষ্টা করে, সে এলাকাবাসী হোক, সে কোনো দলের হোক, কোনো সার হবে না ইনশাআল্লাহ। সাধারণ শিক্ষার্থী সব একসাথে। সর্বশেষ বলতে চাই, এই যে তৃতীয় একটা পক্ষ যারা কন্টিনিউয়াস মিথ্যাচার, বিভ্রান্তির মাধ্যমে আমাদের যে বিভক্ত করার চেষ্টা করছে, সাস্টিয়ান সহ সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ইউনিটি আমাদের পাওয়ার। যদি আমরা ইউনাইটেড না থাকতে পারি, এই তৃতীয় পক্ষ, এই সুবিধাভোগী গোষ্ঠী, এই ফ্যাসিস্টের সহযোগী এবং যারা ফ্যাসিস্টের সুবিধাভোগী ছিল, তারা আবার মাথাচাড়া দিবে। তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে এই প্রতি বিপ্লবীদের আমাদের ঠেকাইতে হবে এবং আমাদের ক্যাম্পাস সহ আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থেকে এই তৃতীয় পক্ষকে মোকাবেলার জন্য আহ্বান থাকবে। আমরা দেশের জন্য, সাস্টিয়ানদের জন্য, আমাদের নিজেদের সবার জন্য আমরা কাজ করছিলাম, আমরা কাজ করছি, আমরা আগামীতেও কাজ করবো ইনশাআল্লাহ। সাস্টিয়ান শিক্ষার্থীর উদ্দেশ্যে আমার এই বার্তাটাই থাকবে, আমরা তারা বলে কিছু নেই, আমরা সবাই সাস্টিয়ান। এইখানে যাতে সাস্টিয়ান শিক্ষার্থীরা অতি আবেগের বশে কিংবা অতি উৎসাহী হয়ে কিংবা কারো ফাঁদে পা দিয়ে যাতে বিভাজিত না হয়, তাদেরকে আমরা শতভাগ আশ্বস্ত করতে চাই। আমাদের উপর বিশ্বাস রাখতে আমি রিকোয়েস্ট করতে চাই যে আমরা সবাই সাস্টিয়ান শিক্ষার্থী এবং সবাইকে নিয়েই আগামী ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের হাতেই তুলে দিতে চাই, কোনো গোষ্ঠী বা দলের হাতে তুলে দিতে আমরা চাই না। এই জন্য যেটা করতে হবে, কারো ফাঁদে পা দেওয়া যাবে না, বুদ্ধি না খাটিয়ে কোনো আবেগবশত বিভাজিত হওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করছি। আজকে আরেকটা বিষয় আমার পরিষ্কার করা ছিল, গতকাল আমাকে নিয়ে একটা ফেসবুকে এরকম পোস্ট করা হয়েছিল। আমি বলছিলাম যে বলে ছাত্রলীগ আছে, এটা পুরোপুরি মিথ্যা, পুরোপুরি বিভ্রান্তিমূলক, একদম স্পষ্ট মিথ্যাচার। এই ধরনের কোনো বক্তব্য কালকে আমি দিই নাই। সাধারণ শিক্ষার্থীরা 11:30 এখানে উপস্থিত ছিল, তাদের সাথেই আলোচনা হয়েছে, এছাড়া কালকে কোনো আলোচনা হয় নাই। ওই জায়গায় সাধারণ শিক্ষার্থীরা সাক্ষী, ওইখানে এই ধরনের কোনো ধরনের মন্তব্য আমি করি নাই। আমি স্পষ্টভাবে বলছিলাম যে হলে সাধারণ শিক্ষার্থীরা আছে, ছিল এবং তারাই থাকবে। আমি কোনোভাবে এই ধরনের কোনো বক্তব্য দিই নাই। যারা নিউজ করছে তারা মিথ্যাচার করছে, যারা বিভিন্ন পোস্ট করছে তারা স্পষ্ট মিথ্যাচার করছে। আমি কোনো ধরনের বক্তব্য দিই নাই যে হলে কোনো ছাত্রলীগ আছে, এই ধরনের কোনো বক্তব্য আমার পক্ষ থেকে যায় নাই এবং আমি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দিকে যাওয়া করছি। আচ্ছা, গতকালকে কিছু মিডিয়া এখানে ছিল, তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল কিনা ওই সময়? সেখানে অনেক অভিযোগ ছিল যে মিডিয়াদের বাধা দেওয়া হয়েছিল কোনো ভিডিও এবং কোনো কিছু না নেওয়ার জন্য। আচ্ছা, বাধা দেওয়ার যে বিষয়, আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে মিডিয়াকে কোন ধরনের বাধা দেওয়া হয়নি, আমরা স্পষ্ট করছি। আর আমরা ওই মুহূর্তে বিশৃঙ্খলাটা কিভাবে ম্যানেজ করা যায়, যে রক্তক্ষয়ী একটা অবস্থা সৃষ্টির দিকে যাচ্ছিল, আমরা সেটা মোকাবেলার জন্য আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে গেছি। এর মাঝে অন্য কিছু হয়েছে কিনা ওইদিকে আমাদের ফোকাস দেওয়ার মতো সময় ছিল না। এলাকাবাসী কোনো মিডিয়াকে বাধা দিচ্ছে কিনা আমরা এটা জানি না। আমি নিজে একাধিকবার বলছি